দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কাজ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজ বেষ্টনী বা গ্রিন বেল্ট। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিশ্বে এখন পর্যন্ত যা সবচেয়ে কার্যকর একটি প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, সবুজ বেষ্টনী বা গ্রিন বেল্ট পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াদ সুমনের ৩ পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ইশাদ সোহেল। ২০১২ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প চুক্তির পরপরই এ নিয়ে শুরু হয় সমালোচনা। ২০১৩ সালে সুন্দরবনের প্রান্ত সীমানা থেকে ১৪ কিলোমিটার দূরে যখন এই প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়, তখন পরিবেশবাদীরা বন ও বনের পশু পাখির ক্ষতি হবে এমন আশঙ্কা করেছিলেন। সেসব সমালোচনা এড়াতে শুরু থেকেই সতর্ক হয় প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড BIFPCL। পরিবেশ সুরক্ষায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নির্মাণ কাজের শুরু থেকেই একটি সবুজ বেষ্টনী বা গ্রিন বেল্টের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে ৮৭,০০০ বৃক্ষরোপণ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। প্রকল্প ঘুরে দেখা যায় ১৩৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা সবুজ বেষ্টনীর কারণে প্রকল্প এলাকাতেই গড়ে উঠেছে আরেকটি বন। ম্যানগ্রোভ ছাড়াও আম, নারকেল, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। BIFPCL এর ব্যবস্থাপনা পরিচালকের দাবি, পাখি ও উদ্ভিদ প্রজাতির বেড়ে ওঠা এবং বসবাসের স্থানে পরিণত হচ্ছে এই গ্রিন বেল্ট। Adding to this afforestation, we are committed for around 5 lakh of trees, and we will be planting the balanced trees also. We have already in the process of signing an agreement. কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিশ্বে এখন পর্যন্ত যা সবচেয়ে কার্যকর একটি প্রযুক্তি। এতে পরিবেশ সুরক্ষিত থাকবে বলে দাবি করেন BIFPCL এর ব্যবস্থাপনা পরিচালক। This is an ultra supercritical technology which is a highly efficient plant, and we have advanced flue gas desulfurization and ESP, which is a technology for controlling the smoke emission and for reducing the sulfur emissions in the flue gas. এই প্রকল্প ঘিরে গ্রিন বেল্ট বা সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ অবশ্যই একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা। কয়লাভিত্তিক বিদ্যুতের খরচ কম, পরিবেশের ক্ষেত্রে কিছুটা ক্ষতিকর, কিন্তু এখন যে টেকনোলজি আছে আলট্রা সুপার টেকনোলজি, যেটা সেই টেকনোলজি দিয়ে কিন্তু আপনার যে এই ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। যে বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে যে ৫০০ গাছ লাগাবে, যে গ্রিন বেল্ট, এই গাছগুলি অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেবে। এই জন্যই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছেন, এটা হয় কি একটা প্ল্যান্ড ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে করা হচ্ছে। আমাদের ভবিষ্যতে এর মধ্যে একটা প্ল্যান্ড ওয়েতে আমরা চলি, তাহলে যে কোনো ভাবেই, যে কোনো পাওয়ার প্ল্যান্ট বলেন, অন্যান্য প্রজেক্ট বলেন, কোনটাই ক্ষতি হওয়ার কথা না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মিটার উচ্চতার চিমনিটি এখন পর্যন্ত মানবসৃষ্ট সবচেয়ে বড় চিমনি। এতে পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, রামপাল, বাগেরহাট।